আজকে আমি আমার ছেলের ঘরটা ভালো করে ক্লিন করব বলে ভাবলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করি। সত্যি কথা বলতে কি, আমার ছেলের রুমের অবস্থা অনেক সময় এমন হয় যে দেখলে কেউ যেন মাথায় হাত দিয়ে বসবে। আমি মাঝে মাঝে ভাবি, একটা মানুষ সারাদিনে এত জিনিস কিভাবে এদিক ওদিক করে ছড়িয়ে রাখতে পারে। তবে ওর একটা ভালো দিকও আছে, যখন ওর মুড ভালো থাকে সব নিজেই সুন্দর করে গুছিয়ে রাখে, কাউকে কিছু বলতে হয় না। আবার যখন ইচ্ছে করে না, তখন কিছুতেই কিছু হাত দিতে দেবে না। তো আজকে সকালে ঘরে ঢুকেই প্রথমে ওর পড়ার টেবিলের দিকে নজর গেল। টেবিলের ওপর খাতা, বই, কাগজপত্র সব কিছু এমনভাবে ছড়িয়েছিল, কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর একে একে সব খাতা, বইপত্র গুছিয়ে বুক শেলফে রাখলাম। যেগুলো পড়ার জন্য দরকার সেগুলো হাতের কাছে সুন্দর করে সাজিয়ে রাখলাম। পুরো কাগজপত্র আলাদা করে রাখলাম, যাতে যেটা দরকার হয় সহজে সেটা পাওয়া যায়। তারপর ওর টেবিলের ড্রয়ারগুলো খুলে দেখলাম, যেখানে সেখানে কত রকমের ছোটোখাটো জিনিসপত্র, ইরেজার, চার্জার, ছোট ছোট নোট সব একসঙ্গে যেন মিশে গেছে। সেগুলো সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখলাম। ঘর গুছাতে গিয়ে অনেক সময় এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো খুঁজে খুঁজে পাওয়া যায় না ঠিক কাজের সময়। এবার ওর ব্যাগটা একটু চেক করলাম। ব্যাগের মধ্যে ও অনেক জিনিসপত্র নিয়ে যায় খেলার সময়। দেখো, ব্যাগের মধ্যে ও টেবিল টেনিসের র্যাকেট ছিল, কিছু টাওয়েল ছিল, সেগুলো সব ফেলে দিলাম। টেবিল টেনিসের র্যাকেটটা ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আমি সবসময় মনে করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও দরকার, তাই ওর খেলাধুলোর জিনিসপত্র খুব সুন্দর করে চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। এরপর এলো বিছানা গোছানোর পালা। বেড কাভারের অবস্থা তো বলার অপেক্ষা রাখে না। বালিশ আরেক দিকে, চাদর কুঁচকে গেছে, সব কিছু ঠিকঠাক করে বিছিয়ে দিলাম। একটা সুন্দর করে গোছানো বিছানা দেখলেই ঘরের চেহারাটা যেন একদম বদলে যায়। আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শুধু দেখতে ভালো লাগে না তা নয়, মনটাকেও অনেক ফ্রেশ রাখে। আমি লক্ষ্য করেছি, ঘর অগোছালো থাকলে আমার ছেলের পড়াশোনার মন বসে না। ও নিজেও বলে যে টেবিলটা আর বিছানাটা ঠিকঠাক না থাকলে ওর পড়তে ইচ্ছে করে না, কিন্তু ঘরটা পরিষ্কার থাকলে ওর পড়াশোনার ইচ্ছাও বাড়ে, মনোযোগও ভালো হয়। আমার নিজেরও খুব ভালো লাগে, ঘর যখন সুন্দর করে গুছানো থাকে, ঘরে ঢুকলেই একটা শান্তি লাগে। সারাদিনের কাজের পর একটা পরিষ্কার ঘর দেখলে ক্লান্তিটাও যেন অনেক কমে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে যতটা সুন্দর রাখা যায়। তবে আমি এটা বলবো, আমার ছেলে কিন্তু সবসময় অগোছালো নয়। অনেক সময় নিজেই ঘর পরিষ্কার করে, নিজের বই খাতা গুছিয়ে রাখে। তখন আমার খুব ভালো লাগে, কারণ নিজের জিনিস নিজে গুছিয়ে রাখার অভ্যাসটা ছোটোবেলা থেকে হওয়া দরকার। এতে দায়িত্ববোধও তৈরি হয়। তো আজকের মতো এই ছিল আমার ছেলের ঘর গোছানোর গল্প। তোমাদের বাড়িতে কি এমন কেউ আছে যে এরকমভাবে অগোছালো করে রাখে, নাকি সবাই খুব সুন্দর করে গুছিয়ে রাখে? কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগবে। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।